আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? আব্দুর রহমান ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই, রেডিওটা অন করেন। আচ্ছা, এই আচ্ছা। জি, আপনি ভালো আছেন? জি ভাই, জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাড়ি কোথায় দাদা? আমার বাসা হচ্ছে লক্ষ্মীপুর, বাংলাদেশ আর কি, চিটাং ডিভিশনে। বাংলা। আচ্ছা, আমি ইন্ডিয়া থেকে। ইন্ডিয়াতে? এত কোথায়? ইন্ডিয়ার আমি কোথায়? ইন্ডিয়া থেকে, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আচ্ছা, মাশাআল্লাহ, ভালো জায়গা। আপনাদের ওখানে তো মনে হয় নতুন মসজিদ হচ্ছে, বাবরি মসজিদ, গেছেন? জি, না আমি এখন পর্যন্ত যাইনি, দেখুন তাহলে যা প্ল্যান হয়নি করবো। না? হ্যাঁ ইনশাল্লাহ। জি, হ্যাঁ, তো ভালো একটা কাজে আপনারা যখন ইয়ে বাবরি করবেন। মসজিদ, বাবরি মসজিদ এখন আয়োজিত হচ্ছে, দেখা যাক কত কি হচ্ছে। হ্যাঁ, না এটা নিয়ে আমাদের এদিকে খবর হচ্ছে তো, অনেক মানুষ যাচ্ছে দেখতেছিলাম এটাতে। তবে মসজিদ হচ্ছে ঠিক আছে, কিন্তু রাজনীতির মাধ্যমে হয়ে যাচ্ছে। সেটাই হোক, আজ মসজিদ তো মানুষের দেখলাম ভালোই অংশগ্রহণ হচ্ছে, মানুষ হ্যাঁ, অনেক না ইমোশন মানুষ নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ মানুষ অনেক আহ, যাচ্ছে, দেখা সাক্ষাৎ করছে। গত শুক্রবারে জুমা হয়েছিল, ওইখানেই তো প্রায় 4-5-6 হাজার মতন লোক উপস্থিত হয়েছিল। মাশাআল্লাহ জুমার মাশাআল্লাহ, নামাজে। অনেক মানুষ। এটা কি আশপাশ উম, থেকে? মুর্শিদাবাদে কি মুসলিম অধ্যুষিত এরিয়া নাকি? হ্যাঁ, মুর্শিদাবাদের মুসলিম এরিয়াই, তো মুসলিম সংখ্যাটা একটু বেশি আছে মুর্শিদাবাদ এবং মালদা ডিস্ট্রিক্টে। আচ্ছা আচ্ছা, না ভালোই, অনেক মানুষ দেখা যাচ্ছে তো ওইদিকে। মুর্শিদাবাদ এবং মালদাতে মুসলিমটা বেশি আছে। মাশাআল্লাহ, এটা তো। তো যে আমাদের এই আসাম রাজ্য মুসলিম সংখ্যা বেশি। আসসালামু আলাইকুম রোলাম ভাই। وعليكم السلام ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম وعليكم আসসালাম। আসসালাম السلام ورحمة রহমতুল্লাহ। الله. কেমন আছেন সবাই? জি الحمد لله. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো উস্তাদ। আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আব্দুর রহমান ভাই, জি আপনাকে তো উস্তাদ বলেন। খুব খুব কম পাই। বেশ, পরশুদিন ব্যস্ততার কারণে জয়েন হতে পারিনি, আর কালকে লিংক দেননি দিয়ে আমি বুঝতে পারিনি কালকে ক্লাস হচ্ছে কিনা। আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম যে ক্লাস শেষে, না, আজ সকালে পার্স- রিপ্লাই দিতেছি। আচ্ছা, আমি বলে রাখি, আমাদের প্রতিদিন এক লিঙ্কে ক্লাস হয়। লিঙ্ক যদি দেই বা না দেই, লিঙ্ক দেওয়া হয়েছে, হয়তো আপনি বুঝতে পারেন নাই। আর লিঙ্ক না দিলেও যে পূর্বে যে লিঙ্ক থাকবে, আমাদের প্রতিদিন এক লিঙ্কেই ক্লাস হয়। লিঙ্ক দেওয়া মানে একটু স্মরণ করিয়ে দেওয়া, এই আর কি। লিঙ্ক একটাই থাকে। না মানে কালকে লিঙ্কটা দেননি, আর আমি বুঝতে পারিনি কি ওই লিঙ্ক কি হচ্ছে কিনা। কালকে আজ যদি লিঙ্ক দেওয়া ক্লাস হয়েছে হচ্ছে। তো, না হয় না, নাই? দেওয়া হয়নি উস্তাদ, আমরা আগের লিঙ্ক থেকেই ঢুকছিলাম গতকালকে। ও তা হয়তো মিস্টেক হতে পারে, কিন্তু লিঙ্ক একটাই আর কি। আমি এই 8:15টার সময় মেসেজ করেছিলাম পার্সোনাল নাম্বারে, আজকে সকালে রিপ্লাই দিচ্ছে ওস্তাদ। হয়তো ক্লাসের সময় তো আর রিপ্লাই দেওয়া যায় না, ক্লাসের পরে হয়তো মেসেজ দেখছি, এরকম হতে পারে। যে আমরা তাই আজকে তো বুঝতে পারলেন আব্দুর রহমান ভাই, জি জি যে ইনশাল্লাহ। যদি কখনো মিস্টেক হয়ে যায়, তাহলে আমরা এক লিঙ্কেই ঢুকবো, একই লিঙ্ক থাকে আমাদের। ইনশাল্লাহ। আর গ্যাপ দিলে কিন্তু পিছিয়ে পড়ে যাব। গ্যাপ দিলে পরবর্তীতে ক্লাস, সামনে ক্লাস বুঝতে কষ্ট হবে, উচ্চারণ সঠিক হবে না, আবার পরবর্তীতে ক্লাসও ভালো লাগবে না। হুম, হুম, আচ্ছা। রেকর্ড ক্লাস দেখতে পাচ্ছি, সময় হয়েছিল। জি হ্যাঁ, এই তো সন্ধ্যার টাইমে রেকর্ড ক্লাসটা করলাম, দেখেছি হয়ে যাবে। আব্দুর রহমান ভাই, শেষের কথা বুঝতে পারিনি, একটু শব্দ কম আসছিল। রেকর্ড দেখা হয়েছিল? যে ওস্তাদ রেকর্ডটা করলাম সন্ধ্যা টাইমে, জি জি। সন্ধ্যা টাইমে ক্লাসটা ক্লাসে যদি করলাম। অ্যাটেন্ড না করতে পারেন, তাহলে অবশ্যই রেকর্ড ক্লাস রেকর্ড দেখে। কালকেরটাও দেখেছি এবং আজকেরটাও। জি। এবং আসার পরে নিজের ইচ্ছা থেকে একটু বলবেন যে আমি গতকাল ক্লাসে ছিলাম না,
একটু পড়াশোনাতে চাই আর কি, বিগত ক্লাসের উপরে। আর যদি একা একা পড়া হবে, কিন্তু আহ আপনারা হচ্ছে কিনা সেটা তো আপনি একা বুঝতে পারবেন না, এই জন্য ওস্তাদকে শোনানোর প্রয়োজন আছে। এখন আমি ব্যাপারটা দেখলে ভালো হয়। জি জি, গতকালকে গতকাল বুঝিনি মানে আব্দুর গত রহমান ভাই ক্লাসগুলো আবার। দুটো মিস্টেক হয়েছে আমার, তো একটু পড়াটা দেখে নিতে ভালো হয়। বলছি গত ক্লাস দুটো মিস্টেক হয়েছে আমার, তো ওই পড়া দুটো একটু দেখে নিলে ভালো হয় এখন। ও আচ্ছা আচ্ছা, যে পড়াটা শোনাতে চাই আপনি। জি জি। এর আগে ছিল হচ্ছে 12 নম্বর ক্লাস, গতকাল 12 নম্বর ক্লাস। 11 নম্বর এবং 12 নম্বর। আর গতকালকে 12 নম্বর আর পরশুকারটা 11 নম্বর, দুটা ক্লাস আমার মিস্টেক হয়েছে। 11 নম্বর ওটা ততটা ই না, আপনি যদি 12 নম্বর পারেন তাহলে বোঝা যাবে যে তার 11 নম্বরও পারবেন। জি, তাহলে এই যে প্রথম থেকে শোনাতে পারেন প্রথম লাইনটা। জবর থেকে। হুম, শোনাচ্ছি। জি রেডিও হামজা জবর আ, বা জবর বা, তা আব্দুর জবর রহমান ভাই, তা। জি। একটু শুনি। আমরা এই যেখানে পড়ছিলাম, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ হুম, তাড়াতাড়ি করিতে হয়। এই যে এক জবর, এই যে আলিফের সাথে আমরা কি দেখতে পাচ্ছি, জবর, এবং এটা জবর আলিফ জবর থাকার কারণে আলিফ থেকে হামজা হয়ে গেছে, হামজার উচ্চারণ হামজা, হবে হামজা আর হয়ে গেছে। তাড়াতাড়ি উচ্চারণ হবে। যেমন হামজা জবর আ বা জবর বা, বলার সময় এটা উচ্চারণের যতটুকু সময় লাগে অতটুকু হবে, কিন্তু যখন হরকত আর হরফ একসাথে উচ্চারণ হবে তখন তাড়াতাড়ি উচ্চারণ হবে। হামজা জবর আ বা জবর বা। জি জি, ঠিক আছে শুনছি। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, জি, মা একটু শক্ত হা হবে। জবর হা, হা জবর হা, খ জিম, জবর খ, জিমটা একটু দাল মনে হয় জবর দা, নরম হয়ে গেছিল। জিম জবর যা। জিম জবর যা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর ঝা, সিন জবর সা, সিন সিন, জবর সা, সিনে সিটাও যাবে, সিন জবর সা। সিন, সিন জবর সা, সিন জবর সা। সা, সা, জি, সিন জবর সা, সিন জবর সা, এটা সাদ শিন জবর সা, জবর সা। সিন জবর সা। উস্তাদ হচ্ছে সিন জি জি, জবর শিন। সা, জি, সাদ জবর সা, জদ সদ জবর জ, জবর সা। সাদ সদ। জবর সা, জি, জদ জবর জা, দদ জবর দ। দদ জবর দ, জি, ত জবর তা, জ আচ্ছা আব্দুর জবর রহমান ভাই, জা। আমরা একটু জি, জেরের থেকে শুনি। জি, হাম, জি, এটা ত জবর, ত জবর জে, জি, তজের, তজের তি। ত জের তি, জ জি জের জি, আইন জেবের ই, ওয়াইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, জি, মিম আব্দুর রহমান জের ভাই, মি। জি। এই নিচের এই কটা বলি। নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ উ, ইয়া পেশ ইউ। ইয়া পেশ ইউ। জি, আমাদের 10 বেজে গেছে। আব্দুর রহমান ভাই, আপনি
আর একটু মস্ক করবেন, ইনশাল্লাহ আবার কালকে প্রয়োজনে শোনাবেন, কোন লজ্জার কিছু নেই। ক্লাসে যারা নিয়মিত ইনশাআল্লাহ। থাকি তাদেরও যদি সমস্যা মনে হয়, এবং নিজেরা নিজে একটু পড়ে আসবো, এবং ক্লাসে এসে বলবো ওস্তাদ আমার এই হরফটা আমার একটু সন্দেহ মনে হয়, একটু শোনাতে চাই, কোনো লজ্জা নাই, নির্দ্বিধায় আমরা শোনাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি, আমরা 10 বেজে গেছে, আনমিউট হয়ে যারা মিউটে আছি। আজকে আপনারা পড়াবেন, কে পড়াবেন? জি, পড়াচ্ছি ওস্তাদ। জি, ইনশাল্লাহ। চালু করি। নাম বললে ভালো হয়, কে বলছিলেন? নিশাত ভাই, আব্দুর 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 রহমান রহমান। বলছিলেন? জি জি, আব্দুর রহমান ভাই। জি। জি أعوذ بالله من الشيطان الرجيم. জি, সবাই বলি। أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم رب اشرح لي رب زدني রব্বি জিদিনি। رب زدني علما رب زدني علما رب اشرح لي رب اشرح لي صدري صدري ويسر لي أمري ويسر لي أمري তিনটা একটু সুন্দর উচ্চারণ হবে। ওয়াসিরলি আমরি। ويسر لي أمري واحلل عقدة واحلل عقدة من لساني من لساني من لساني يفقه قولي يفقه জি, اللهم صل على اللهم صل على محمد محمد وعلى آل محمد وعلى آل محمد محمد كما صليت على آل كما صليت على إبراهيم 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 وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على اللهم اللهم بارك بارك على على محمد محمد وعلى آل محمد محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد মাশাআল্লাহ, আব্দুর রহমান ভাই ভাই সাহস করে পড়াইছেন, এই জন্য ধন্যবাদ। আমরা প্রতিদিনে এক এক দিন এক একজনে পড়াবো। এই আমরা খেয়াল করব হচ্ছে কোন জায়গায় কতটুকু টান দেই, গুণনা করি, আর হচ্ছে কোন কোন জায়গায় বিশেষ করে কোন জায়গায় থামার পরে আবার কোন জায়গা থেকে শুরু করি, এগুলি খেয়াল রাখবো। আর আমরা তো সামনে শিখবই কোন জায়গায় টান হবে বা কেন হবে না, কোন জায়গায় গুণ্য হবে বা কতটুকু হবে হবে না কেন, এগুলো আমরা সামনে শিখতে পারবো। আপাতত
আমি কালকে পড়াবো, এরপর থেকে আপনারা আবার পড়বেন। একটু খেয়াল রাখবো কোন জায়গায় থেকে শুরু করে কোন জায়গায় শেষ করে কোন জায়গায় কতটুকু গুণা করি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমরা আজকে করব 13 নম্বর ক্লাস। 13 নম্বর ক্লাসের আগে 12 নম্বর ক্লাস একটু দেখে নেব। আচ্ছা, একটু Open your book. Open your book. Open your book. Study. Why not? How many times I told you? Why not listen? Please kindly open your book. জি, আমরা কালকে পড়েছিলাম, প্রথম পড়েছিলাম হরকতের পরিচয় ও পড়ার নিয়ম। প্রথম হরকতের পরিচয়ের মধ্যে আছে উপরে কোনাকুনি টানকে জবর বলে। উপরে কোনাকুনি টানকে কি বলে? জবর জবর বলে। জবর কিসে উচ্চারিত হবে? আকারের মধ্যে আকার উচ্চারিত উচ্চারিত হয়। জবরে আকার উচ্চারিত হয়। জবর কোথায় থাকে? উপরে থাকে। উপরে। হরকত না, হরফের উপরে থাকে। জবর কোথায় হরফের। থাকে? হরফের উপরে থাকে। হরফের উপরে থাকে। নিচের কোনাকুনি টানকে কি বলে? জের বলে। জের বলে। সবাই একটু আওয়াজ খুলে পড়বো, বলবো। জেরে কি উচ্চারিত হয়? রস্বইকার উচ্চারিত হয়। রস্বই উচ্চারিত হয়। হ্যাঁ, এরপরে আছে উপরের এক মাথা গোলকে কি বলে? পেশ। আবার বলি, উপরের এক মাথা গোলকে কি বলে? পেশ পেশ বলে। পেশে কি উচ্চারিত হয়? রস্বইকার উচ্চারিত হয়। উচ্চারিত হয়। এবার আমরা শিখবো হরকত কাকে বলে। এক জবর এক পেশ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। জবর জোর পেশকে হরকত বলা তাড়াতাড়ি হয়। করিতে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এটা ঠুটো হস্ত থাকতে হবে, মোটা মুখস্থ থাকতে হবে। এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়? তাড়াতাড়ি করিতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। হরকতের উচ্চারণের সময় কোনোভাবেই টেনে পড়া যাবে না, তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। হরকত যদি পেশ থাকে তাহলে কি আমরা টেনে পড়বো নাকি তাড়াতাড়ি পড়বো? তাড়াতাড়ি। হ্যাঁ, কারণ এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তিনটা একসাথে থাকার শর্ত না, যে কোনো একটা থাকলে তাড়াতাড়ি পড়তে হবে। একটা দুইটা তিনটা এক হরফের সাথে হরকত একটাই থাকে। যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি জিদু। মাজিদু। মাজিদুতে মিমের সাথে আসছে একটা, একটা তাড়াতাড়ি হবে। জিমের সাথে আসছে একটা, একটা তাড়াতাড়ি হবে। একটা এক হরফের সাথে হরকত একটাই হয়, কিন্তু দেখা যায় পাশাপাশি অনেক সময় একসাথে দুইটা, এখানে তিনটা আছে, পাশাপাশি তিনটা থাকতে পারে, একটা থাকতে পারে, আবার বেশিও থাকতে পারে, একাধিকও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা তাড়াতাড়ি পড়বো। এরপরে পড়েছিলাম এক আলিফ এক আলিফ সর্বদা খালি থাকে। আলিফ সর্বদা কি থাকে? খালি থাকে। জি, আলিফের উপরে বা নিচে হরকত হয় না, বরং আলিফের জবর যে জবর বা জের বা পেশ পেশ হইলে ওই আলিফকে হামজা বলে। ওই আলিফকে কি বলে? হামজা বলে। এই যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি, এটাকে আমরা আলিফ পড়বো নাকি হামজা? হামজা পড়বো। আর যদি উপরে জবর না থাকতো তাহলে আমরা এটাকে কি পড়তাম? আলিফ। জি, যদি খালি থাকতো তাহলে কি পড়তাম? আলিফ।
আর আলিফ। এটা মূলত শর্তটা হচ্ছে খালি থাকা, উপরে বা নিচে এটা কোনো শর্ত না। যদি আলিফ খালি থাকে, যদি এখানে খালি থাকতো তাহলে আমরা আলিফ পড়তাম। আলিফ। এটার সাথে যেহেতু হরকত আছে, সেই জন্য আমরা এটাকে হামজা পড়েছি। জি নিশাদ ভাই, জি উস্তাদ। এই হরফটা একটু শুনাই। ফা জবর ফা। জি মাশাআল্লাহ, সুন্দর উচ্চারণ হয়েছে। আলম ভাই, জি, এটা একটু শুনাই। কোনটা কি? এই যে উপরে, ফা জবর ফা। উপরে গোল করা, আমি বড় করি। দেখা যাচ্ছে? হ্যাঁ, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, সিনের আরেকটু সিটে আওয়াজ হবে। সিন জবর সা, সিন জবর সা। সিন জবর সা। জি পবন ভাই, উস্তাদ। এই যে দ্বিতীয় লাইনে প্রথমটা, পরের জি। দ্বিতীয় লাইনে দ্বিতীয়টা। জা জবর জা। জি বেনজির ভাই, যে আমাদের পবন ভাই শোনালেন, এটা কি ঠিক আছে উচ্চারণ? জি হুজুর, জি হুজুর, ঠিক আছে। আব্দুর রহমান ভাই, উচ্চারণ ঠিক আছে? জি ঠিক আছে। জ জবর জ। যে আমরা আবার একটু খেয়াল করো, পবন ভাই আবার একটু শোনাই। জা জবর জা। জি নিশাদ ভাই, জ্বর উচ্চারণ এটা কি ঠিক আছে? আর একটু উস্তাদ, আর একটু ইয়া হবে, ওই নরম হবে আর কি, জি জটা। জি, জ জবর। নরম হবে। নরম, এটা কি এটা নরমের হরফ নিশাদ ভাই? বিচলিত হরফ ঠিক জি নেই। আমি যে ঠিকই আছে আপনার প্রশ্ন, ঠিকই আছে, আমি জানার জন্য আর কি বলছি। নরম হরফ কয়টি জি, নিশাদ ভাই? তিনটি। কি কি? ফা জাল জ। জি, তিনটা নরম হরফের মধ্যে একটা আছে র। আচ্ছা, জ। জি উস্তাদ। আলম আলম ভাই, জি, জ্বর তো নরম উচ্চারণ, উচ্চারণটা যেন কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জ্বর উচ্চারণ এটা নরম হবে। এ এ জ জাল সা, এই তিনটে হরফ আপনার উপরের দুই দাঁতের তালুর সাথে লাগিয়ে উচ্চারণ হবে। জিহ্বার আগা, সামনে, উপরে জিভ দুই দাঁতের আগার দুই সঙ্গে দাঁতের লাগবে। আগার সাথে লাগে। জিহ্বার আগা দুই দাঁতের সামনে লাগিয়ে উচ্চারিত হবে। জি, তাহলে উপরের নরম, সাথে। নরম উচ্চারিত হবে। জি, জবর জ। জ জ জাল সা। হ্যাঁ, জ র জবর র। জ জবর জ। জি, এরপর আব্দুর রহমান ভাই, এই হরফটা একটু উচ্চারণ করে শুনাই। ডাল বিয়ের জি। জি, এই হরফটা বলি। ওয়াইন বিয়ের জি। জি, এখানে আরেকটা আমরা শিখে রাখি, জেরটা কিন্তু একটা এই, গয়নের কিন্তু মধ্যবর্তী স্থানে আছে। এই যে আইন এবং গয়নের, আইনেও যে যে স্থানে আছে, গয়নের একই স্থানে দেখা যাচ্ছে। মূলত হচ্ছে উপরে যে অংশটা, উপরে যে অংশটা, এটা হচ্ছে হরফের মাথা। আমরা যে কোনো হরফের মাথা বা মুখমণ্ডল দেখে চিনবো। একটা মানুষের যেমন আমরা মাথা দেখে চিনি, মুখমণ্ডল দেখে চিনি, পুরা শরীর যেমন আমাদের দেখতে হয় না, আমরা চেহারা দেখলে বুঝতে পারি এটা হচ্ছে হরফের চেহারা বা গলার উপরের অংশ। এখানে আমরা দেখতে পাচ্ছি গলার উপরের অংশ, উপরের অংশে আছে খালি, নিচের অংশে আছে কি জের। তাহলে যে মুখমণ্ডল বা চেহারার নিচে থাকার কারণে আমরা এটা ধরবো যেটা নিচের অংশে আছে। যদি উপরে থাকতো তাহলে আমরা ধরতাম জবর। এখন মাঝামাঝি আছে দেখা যাচ্ছে, এর জন্য আমরা এটা কি পড়বো, জবর নাকি জের? জের। জি, এরকম আরো কিছু কিছু সময় থাকতে পারে। এই যে হা। জি, হাতে আছে, ক্ষতে আছে, এগুলো আমরা মনে করতে পারি যে এটা তো তাহলে মাঝামাঝি।
জের তো নিচে থাকে, জবর উপরে থাকে, তাহলে এটা, এবং পেশ উপরে থাকে, তাহলে এটা এগুলো কোথা থেকে আসলো? এটা এরম আমরা হচ্ছে মুখমণ্ডল দেখে যেমন মানুষ চিনি, তেমন হরফগুলো উপরের অংশ দেখে চিনবো। তা আমরা দেখতে পাচ্ছি খ এবং হা, এগুলো উপর অংশ এর নিচে আছে, এর যার কারণে আমরা এটাকে পড়বো জের এগুলো। আর এগুলো হচ্ছে আমরা ডানে বামে দেখতে পাচ্ছি সবগুলি জের, এই কারণে আমরা সহজে বুঝে ফেলছি জের। কিন্তু যখন আরবি পড়বো তখন তো শুধু জের থাকবে না, এগুলো তো আমরা শুধু জেরেরটা পড়তেছি, হরকতের চর্চা জের, এই যে উপরে লেখা আছে। জি ইমরান ভাই। জি উস্তাদ বলেন। এই হরফটা একটু উচ্চারণ করে শুনাই। জা জের জি। গোল করা দেওয়া আছে মাঝে যে হরফটা আছে এটা হ্যাঁ গোল। হ্যাঁ। ওয়া জের ই। ওয়াও জের ই। ওয়াও জের উই। ওয়াও জের কি হবে উস্তাদ? ওয়াও জের উই, ঠোঁট গোল হবে। ওয়াও হ্যাঁ জের ওয়াও উই। জের উই। ওস্তাদ ওস্তাদ একটা ওয়াও কথা বলছি। জের উই। জি ওস্তাদ, জি আব্দুর রহমান ভাই মনে হয় বলতে চাচ্ছেন না কিছু। জি বলছিলাম, ওয়াও জের বি উচ্চারণ তো হতে পারে? ওয়াও ওয়াও জের জের উই, বি, ঠোঁট গোল হবে। না ওয়াও বলছি ওয়াও জের জের উই। বি উচ্চারণ উই। হবে কি? আচ্ছা আব্দুর রহমান ভাই, যে একটু সবাই একটু সাইলেন্ট থাকি, আব্দুর রহমান ভাই আমি পুরোপুরি শুনতে পাচ্ছি না, আবার একটু বললে ভালো হয়। জি, বলছিলাম ওয়াও জের বি উচ্চারণ হবে কি? উই। না উস্তাদ ভি এর মতো আর কি, ভি এর মতো। মানে ভির বা মতো জের হালকা বি, হতে ওয়াও পারে। জের বি। ওয়াও জের উই। না আমাদের এই সাইডে না, যেমন ওখানে না, উস্তাদ ওই ওয়াসু লোক বিসু, বলতেছে যে ওয়াউজের ভি এর মতো উচ্চারণ হবে কিনা, বি। ভি, ওয়াও জের ভি। হ্যাঁ ভি ওয়াউজের নয় বি, বা যেমন যেমন আছে বা জের বি, তেমন ওয়াও জের বি, এইভাবে না উচ্চারণ তো ওয়াও জের বি কোনোভাবে হবে না, শুধু এরকম হতে কিছুটা আওয়াজ আসতে পারে। ওয়াও জের ভি, যে ভি আছে না, ভি, ওরকম কিছুটা আসতে পারে। যেমন সূরা নাসে যেমন আছে বিসু। এটা বার মতো কোনোভাবে উচ্চারণ হবে না আব্দুর রহমান ভাই। বিসু ওয়াসু বিসু, না বিসু না, ও ওয়াও জের বি, আল্লাযী ইউয়াস উইসু। ওয়াও উইসু বার মতো হবে না। আচ্ছা, বিচু হবে না, বিচু বলা যাবে না। উই। না, জি। আমরা ওয়াও জের ওয়াসু বিসু বলি তো, তার জন্য আর কি। না না, সেটা হবে না। এখানে তো বার উচ্চারণ এবং অর উচ্চারণ আলাদা। জি বেনজির ভাই, এই যে গোল করা আছে এটা একটু শুনালে ভালো হয়। ওয়াউজের উই। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আলম ভাই। ওয়াও জের উই। জি আব্দুর রহমান ভাই। জি, ওয়াও জের উই, জি ওয়াউজের উই। জি ইমরান ভাই আবার। ওয়াও জের উই। ওয়াও জের উই। জি মাশাআল্লাহ, ইমরান ভাই আওয়াজ সুন্দর আসছে। আব্দুর রহমান ভাই মাইক্রোফোনে মনে হয় একটু সমস্যা আছে, একটু ভালো মানের একটা মাইক্রোফোন ব্যবহার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাঝে মাঝে দুই তিনবার যদি কথা রিপিট করা লাগে এবং যদি কথা ভালো মতো না বোঝা যায়, তাহলে আপনার কথা তো আমরা ভালো মতো বুঝবো না, যার কারণে পড়াও সুন্দরভাবে বুঝতে পারবো না। উস্তাদ এখন তো মাইক্রোফোন ছাড়ে কথা বলতেছি। তাও ভালো শোনা যাচ্ছে, হয়তো আশপাশ পরিবেশ আছে বা মোবাইলটা ভালো হতে পারে। জি জারিফ ইকবাল ভাই। জি আপনাকে তো মাশাআল্লাহ পাওয়া যায় না, একটু একটু আগে বুঝতে থাকার চেষ্টা করব। জি জি। আমার ক্লাস থাকে তো রাত্রেবেলা, এই জন্য আর কি। ও আচ্ছা, যদি সমস্যা হয় প্রতিদিন সমস্যা থাকলে মানে যদি বেশিরভাগ সমস্যা হয় তাহলে তো ক্লাসের মূল পাওয়া যাবে না। যদি সপ্তাহে 1 দিন বা 2 দিন এরকম যদি হয় তাহলে অবশ্যই
রেকর্ড ক্লাসগুলো দেখে দেখে আসবো এবং পরের দিন ক্লাসে সবার আগে আসবো, আইসা পেছনের পড়াটা অবশ্যই শোনাবো। না হয় কিন্তু আমার যে মাকসাদে পৌঁছানোর জন্য বা কোরআন শিক্ষার জন্য প্রতিদিন সময় দিচ্ছেন কষ্ট করে, এটা কিন্তু বিফলে যাবে। শেষ পর্যন্ত কিন্তু শেখা যাবে না। আহ, অর্ধ পর্যায়ে শিখে তো সহিভাবে পড়া যাবে না, শুদ্ধভাবে আমাদের শিখতে হবে, সেই জন্য একটু শ্রম দিতে হবে। রাফিক বল ভাই, বুঝতে পারছেন? Yes, sir. রাফিক বল ভাই, যেটা মার্ক করা আছে এটা একটু শোনাই। Wowzer we. জি, এটা একটু বলি। জি। এই যে পরে যেটা মার্ক করলাম, Kafzer ki. কাফ জের কি। Kafzer ki. জের কি, জি, Very কি জি নিশাদ ভাই, কি উস্তাদ? এটা বলি। হা পেশ হু এবার এটা বলি। হা পেশ হু জি ইমরান ভাই, জি ওস্তাদ। এই দুইটা হরফের মধ্যে কোনো পার্থক্য ছিল? নিশাদ ভাই আমাদের শুনাইলেন। কোন দুইটা ওস্তাদ? এই যে আমরা স্ক্রিনে যে মার্ক মার্ক করা আছে, এখানে একটা তো ওয়াও আর একটা হলো হা, আর ওইটাও তো খালি হা। জায়গা যেটা আছে, খালি জায়গা যেটা আছে ওটা একটু ওই হয়ে গেছে। হ্যাঁ, হা হা পেশ হু, আর এটা তো হা পেশ হু। যে একটু পার্থক্য হবে না উচ্চারণে? জি উস্তাদ। দেখি পার্থক্য হবে ওস্তাদ? হ্যাঁ, জি, তো দুইটা অবশ্যই পার্থক্য হবে। নিশাদ ভাই আবার একটু শুনান তো, একটু খেয়াল রাখবেন ইনশাল্লাহ যে পার্থক্য হয় কিনা। আপনার কাছে আবার আসবো আমি, আপনার আচ্ছা। পার্থক্য হয় কিনা সেটা আপনি বলবেন, পার্থক্য বোঝা যায় কিনা। জি জি, হা পেশ হু আচ্ছা। নিশাদ ভাই, জি উস্তাদ। প্রথমে এই যে প্রথমে উপরের হাতটা বলি। আচ্ছা, হা পেশ হু জি মাশাল্লাহ। এর পরেরটা হা পেশ হু ইমরান ভাই বুঝতে পারছেন? ওস্তাদ, এটা কি হা পেশ হু? প্রথমটা কি উ বলছে নাকি, আর নিচেরটা হলো হা পেশ হু? এটা কি দোনোটাই পার্থক্য নাকি? গলা মাঝখান না, থেকে দোনোটাই হু। আমি এবার আমি বলে দিচ্ছি। এটা আপনার একটু বলার নাকি? এই এই যে এখন যেটা প্রথমে যে জি হাতা জি আছে, এটা জি হচ্ছে আগে বাতাস বের হবে, যেমন জি। আ পেশ হু, হা পেশ হু, হু আগে বাতাস বের হবে। আ পেশ হু, হা পেশ হু। হা পেশ হু এটা হচ্ছে হলকের মাঝামাঝি থেকে হবে। মানে মাঝখান থেকে জি, হা পেশ হু। হা হা পেশ পেশ হু আর এই যে আমরা এই যে শেষে যে হাটা দেখতে পাচ্ছি, এটা হবে স্বাভাবিক ভাবে, বাতাস জারি হা থাকবে। হা পেশ হু, হা হা পেশ পেশ হু এটা হবে গলা ছেড়ে। আর আমরা প্রথমে যেটা পড়ছি এটা হবে চাপ, গলা চাপিয়ে রাখতে হবে। আ পেশ হু। হা পেশ হু। জারিফ ইকবাল ভাই, মিউটে আছি ভাই, একটু আনমিউট হই এবং জোরে জোরে পড়ার চেষ্টা করব, তাহলে আমাদের এগুলো তাড়াতাড়ি উচ্চারণ হবে। না হয় আমরা যে পূর্বে যে আমাদের পড়া, পূর্বে কম বেশি সবারই পড়া আছে, দু একজন হয়তো না পড়া হতে পারে, কিন্তু আমরা বিগত আগে যেগুলো পড়ছি ওগুলি থেকে একটু উচ্চারণগুলি সঠিক আনতে হবে। যে আলম ভাই, জি বলুন। একেবারে শেষেরটা, আচ্ছা একটু এটা বলি। আমি তো কোনটা বলেন? আলম ভাই শুনতে পাচ্ছেন? কোনটা
জি ফোন চলে এসেছিল, হ্যাঁ বলেন। যে এই যে মার্ক করা আছে এটা একটু শোনাই। ইয়া পেশ ইউ, ইয়া ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, Yeah, fish you. ইউ ইয়া পেশ ইউ, Yeah, ইয়া fish you. ইউ ইউ। ইউ জি মাশাআল্লাহ, আমরা আজকে সময় অনেক চলে গেছে, 13 নম্বর ক্লাসে যাচ্ছি। আমরা 12 নম্বর ক্লাসে পড়েছিলাম হরকতের চর্চা, জবরেরটা পড়েছিলাম আলাদা, জেরেরটা পড়েছিলাম আলাদা এবং পেশেরটা পড়েছিলাম আলাদা। আমরা আজকে 13 নম্বর ক্লাসে হরকতের চর্চা পড়ব, জবর জের পেশ একত্রে পড়ব। প্রথম হচ্ছে হামজা জবর আ, Hamza জবর আ, আরেকটু আওয়াজ হবে, কণ্ঠ ছেড়ে পড়তে হবে। জবর আ, হামজা জের ই, Hamza হামজা জের ই, একটু তাড়াতাড়ি হবে। কেন তাড়াতাড়ি হবে? হামজা পেশ উ, Hamza হামজা পেশ উ এই তিনটা এখন আমরা একত্রে পড়ব। আ এ উ, আ ই উ আ এ উ, আ ই উ জি। বা জবর বা, বা জবর বা বা জের বি, বা জের বি বা পেশ উ, বা পেশ উ বাবিবু, বাবিবু বাবিবু। বাবিবু জি, বোঝা গেছে কিভাবে হবে উচ্চারণ? জি হুজুর। জি জি বেনজির ভাই, জি শুনতেছি। জি আমাদের এখন পড়াবেন ইনশাল্লাহ, আমরা পড়বো আপনার সাথে। তা জবর তা, তা জবর তা তা, তা জের তি, তা তা জের তি, জের তি তা পেশ তু, তা তা পেশ পেশ তু, তা তি তু। তা তি তু বেনজির ভাই আরেকটু জি। তাড়াতাড়ি, আরেকটু সুন্দর হবে। তাতে তু। তা তি তু তু জি মাশাআল্লাহ। নিশাদ ভাই, জি ওস্তাদ। জি পরের শব্দ। তা জবর তা তা জবর তা তা জের সি সা তা জের জের সি, তা পেশ সু তা সা পেশ পেশ তু তু, সু সাফি সু সাফি তু। সু জি মাশাআল্লাহ। আলম ভাই, জি বলেন। জি সামনেরটা বলি। তা জবর তা, তা জের তি, তা আলম ভাই, পেশ তু, জি ক্লাসে পূর্ণ মনোযোগে থাকতে হবে, আশেপাশে মনোযোগ দেওয়া যাবে না, ঠিক আছে? আমাদের জিমেরটা চলতেছে, আমরা এই আগে দুইটা পড়ে আসছি। ও সরি আমার ঢাকা ছিল, এটা সরিয়ে। আচ্ছা যাই হোক, এখন জিমেরটা বলি। জিম জবর যা, জিম শক্ত হবে। জের জি, আপনি আমাদের পড়াবেন, আপনি আমাদের পড়াবেন। জিম জবর যা, জিম জিম জের জি, জবর যা জিম পেশ জু, জিম জা জি জু, জের জি আলম ভাই, আপনার কাছে আমরা জি। আবার আসবো। ইমরান ভাই, জিম আলম ভাই যেটা পড়াইতেছিলেন এটা ইমরান ভাই পড়ান। জিম জবর যা জিম জবর যা জিম জের জি জিম জের জি, জিম শক্ত হবে। পেশ জু জিম পেশ জু, জাজি জু জাজি জাজি জু। জি আলম ভাই, জি শোনা গেছে ইমরান ভাই কিভাবে পড়াইছে? জি। জি এবার সামনেরটা বলি। হা, হা জবর হা, হা জের হু, একটা করে হা পেশ হু, আমরা পড়বো। আলম ভাই, আমার একটা করে পড়াবেন আমাদের। জি
হা জবর হা, হা জবর হা, হা জের হি, হা জের হি, হা পেশ হু, হা পেশ হু, হা হি হু, হাহিহু। যেহেতু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হবে, হাহিহু। হা হি হু, হা হি হু। হাহিহু জি পবন ভাই, উস্তাদ, জি পরেরটা পড়ানো বাদ আমাদেরকে। খা জবর খা, খ জবর খ, জবর খ, খা জের খি, খ জের জের খি, কি, খা পেশ হু, খ পেশ হু, খা কি খু, খহিহু, খহিহু। খখিহু খা কি খু। জি পরেরটা পড়াবো আব্দুর রহমান ভাই। জি। জি দাল জবর দা, দাল জের দাল। দি, একটা দাল করে। পেশ দু, দা দি দু। আব্দুর রহমান ভাই একটা করে আমাদেরকে পড়াবেন, দাল জবর দা আলাদা আলাদা। দাল জবর দা, দাল জবর দাল দাল, জবর দা, দাল জের দি, দাল জের দি, দাল পেশ দু, দাল পেশ দু, দাদি দু, দাদি দাদি দু, একটু তাড়াতাড়ি হবে। দাদি দু, দাদিদু দাদি দু, দাদি দু। দাদি দু। দাদি দু। জি জারিফ ইকবাল ভাই, আসলে আমি বেরিয়ে গেছিলাম, নেটওয়ার্কের প্রবলেম, তার জন্য কিছু বুঝতে পারিনি। ও আচ্ছা আচ্ছা। ডিস্টার্ব করছে এখন। জারিফ ইকবাল ভাই, জি স্যার, শোনা যায়? যে আওয়াজ কম শোনা যায়, প্রয়োজনে ওটা অনেক ওটা কম? খুলে ফেলি, বোঝা যাচ্ছে না। জারিফ ইকবাল ভাই, আপনি মাইক্রোফোন আপনি খুলে বলেন। ও স্যার, খুলে বলার মানে এটা খুলে বলবো। আমরা আপনার শব্দ ক্লিয়ার শুনতে পাই না। ও স্যার এখন শোনা যায়? হ্যাঁ এখন শোনা যায়। ও স্যার কোনটা বলবো? এই যে মার্ক করা আছে দাল, জাল জবর জা, কাল জের জি, দাল জের জি, কাল পেশ দু, দাল রাজিজু, দাদি দু, দাদি দু। দাদিদু জি বেনজির ভাই, জি জি হুজুর। জি শেষেরটা মার্ক করা। র র জবর র, র জবর র, র জের রি, র জের রি, র পেশ রু, র পেশ রু, ররি রু, ররি রু। এখানে আমরা সামনে এই সূত্রগুলি পড়ব। র হচ্ছে কোন কোন সময় মোটা হয়, আবার কোন কোন সময় পাতলা হয়। পোর পোর হচ্ছে, পোর অর্থ হচ্ছে মোটা, বারিক অর্থ হচ্ছে পাতলা। কোন কোন সময় পোর হয়, কোন কোন সময় বারিক হয়। আমরা এখন স্বাভাবিকভাবে যেটা শিখে মনে রাখবো সেটা হচ্ছে রর সাথে জবর এবং পেশ হইলে র মোটা হয়। জবর এবং, সবাই একটু খেয়াল করি, র কখন মোটা হবে? জবর এবং পেশ থাকলে। বেশ, আর রর সাথে যদি জের থাকে তাহলে র পাতলা হবে উচ্চারণের জন্য, উচ্চারণের ক্ষেত্রে। যেমন র জবর র, র জবর র, র জের রি। র জের রি। পার্থক্য বোঝা গেছে? জি, র জবর র মোটা, র জের রি র পাতলা। জবর র, র জের রি, জি। র পেশ রু। র রু, তাহলে এখানে প্রথমে হবে মোটা,
এরপরে পাতলা, এরপর আবার মোটা। চিকন র রি রু র রি রু র রি রু। র রি যে আমরা 2 লাইন পড়লাম, এখন বোঝা গেল যে উচ্চারণগুলো কিভাবে করতে হবে। বাকিগুলো আমরা বানান বানান ছাড়া পড়ব। যেমন ঝাজিঝু জাজিজু পারা যাবে না এভাবে? জাজিজু জি চুস্ত জি। সাসিসু। সাসিসু নিশাদ ভাই পরেরটা বলি। শাশিসু শাসিসু শাসিসু। শাসিসু জি। বেনজির ভাই পরেরটা বলি। সসিসু সসিসু সসিসু। দসিসু জি। ইমরান ভাই পরেরটা বলি। দদি এটা হ্যাঁ দদিদু একটু মোটা হবে। দদিদু দদিদু। দদিদু 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 অদেদু। দদিদু দদিদু দদেদু। দদিদু জি। এরপরে পবন ভাই। ততিতু দদিদু ততেতু। তদিদু জি। পরে আব্দুর রহমান ভাই। জজিজু দদেদু। জজিজু এত মোটা হবে, এই পাতলা হবে, নরম নরম হবে। দদেদু। জজিজু জি। আলম ভাই পরেরটা। আইন ক্ষেত্রে মোটা হবে। আই উ আই উ আই উ। জি। ইমরান ভাই পরেরটা বলি। গগিগু গগেগু। জি। নিশাদ ভাই। ফাফিফু পাফিফু। পাফিফু ফাফিফু জারিফ ইকবাল ভাই। জারিফ ইকবাল ভাই শুনতে পাচ্ছেন? জি শোনা যায়? জি জি। আচ্ছা ডাইরেক্ট বলবো? জি জি। যেটা মার্ক করা আছে। কাকিকু অকিকু অকিকু। জি। বেনজির ভাই। কাকিকু জি। এটা পাতলা হবে। কাকিকু। কাকিকু জি। আলম ভাই পরেরটা। লালিলু 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 লালিলু। লালিলু জি। পরেরটা ইমরান ভাই। মামিমু মামিমু মামিমু। মামিমু পরেরটা আলম ভাই। নানিমু নানিমু জি। মাশাআল্লাহ। পরেরটা পবন ভাই। ওয়াউইউ ওয়া উই ওয়াইউ। জি। জারিফ ইকবাল ভাই। মাঝখানে কিছু সময় স্পষ্ট আসছিল, এখন আবার স্পষ্ট আসতেছে না।
আবার জারিফ ইকবাল ভাই, স্যার শোনা যায়? জি এখন শোনা যায়। আচ্ছা স্যার কোনটা বল? এই যে শেষে মার্ক করা। হা হি হো। জি আহি মাশাআল্লাহ। হু আহি আহি হু। আহি হু হা হি জি আব্দুর রহমান ভাই, আ ই উ। আহি হু জি এখানে একটু কথা আছে। আমরা এই যে একেবারে প্রথমে যে শব্দটা পড়ছিলাম, আলিফের সাথে দেখছিলাম আলিফ জবর জের পেশ, হামজা। এটা কিন্তু আমরা পড়ছিলাম আ ই উ, আর এটাও পড়ছি আ ই উ। এটার উচ্চারণ কিন্তু একই হবে, কি হবে? আচ্ছা, যেহেতু আলিফে হামজা আমরা আলিফকে যেহেতু হামজা পড়েছি হরকত থাকার কারণে, হামজা। তাহলে এই উচ্চারণ আর হচ্ছে এই উচ্চারণ একই উচ্চারণ, সেম কোনো হবে, পার্থক্য একই নেই। হবে। আ ই উ। জি আহি উ আ ই উ। জি শেষেরটা কে বলবো বলি একজনে। ইয়া ই উ। ইয়া ইউ। ইউ ইয়া ইয়া ই ইউ। ইয়া ই ইউ এটা একটু আছে, একটু খেয়াল করি সবাই। ইয়া ই ইউ, ইয়া পেশ ইউ। ইয়া ই ইউ ইয়া ই ইউ ইয়া এটা ই এটা একটু ভেঙে ভেঙে বলতে হবে। ইয়া ই ই ইউ জি ইয়া ই ইউ উচ্চারণ তাড়াতাড়ি হবে, কিন্তু একটু ভেঙে বলতে হবে। যদি একসাথে বলতে যাই তাহলে ইয়া সঠিক উচ্চারণ হবে না। জি ইয়া সেক্ষেত্রে একটু সাইলেন্ট থাকি, আমি উচ্চারণ করি, আমরা একটু খেয়াল করলে আপনাদের বলতে আর একটু সুবিধা হবে। ইয়া 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 ই ই ইউ, ইউ ইয়া ই ইউ। ইয়া জি মাশাআল্লাহ। এরপরে বেনজির ভাই দেখতে পাচ্ছেন জি হুজুর এখানে বাংলা লেখা আছে, দেখা যায় দেখা যায়। জি হ্যাঁ না বড় করে দেবো? না বোঝা যাচ্ছে ও আচ্ছা, কি লেখা আছে এখানে? কোরআন শিক্ষার ক্ষেত্রে লজ্জা করবেন না, ভয় করবেন না, মুখের জড়তা দূর করে ক্লাসে বসবেন, প্রতিটি হরফ আওয়াজ করে করে উচ্চারণ করবেন, জোরে জোরে আওয়াজ করে পড়বেন, বেশি বেশি চর্চা করবেন, যত বেশি চর্চা করবেন তত তাড়াতাড়ি কোরআন পড়া শিখতে পারবেন। ইনশাআল্লাহ। যে আমরা বুঝতে পারছি। জি হুজুর কোরআন শেখার ক্ষেত্রে আমি যে বারবার একই কথা বলি, হয়তো বিরক্ত মনে হতে পারে। না হুজুর যে উচ্চারণের যদি কণ্ঠ ছেড়ে আমরা না পড়তে পারি, তাহলে উচ্চারণ যে স্থান, উচ্চারণের যে স্থান, ওই স্থান পর্যন্ত আমরা যেতে পারবো না। যেমন আমরা বলে ফেললাম বা, খুব স্বাভাবিক ভাবে, কিন্তু বা উচ্চারণে একটা স্থান আছে, সেই স্থানে আমরা যেতে পারবো না। বা হচ্ছে ঠোঁটের ভেজা জায়গা হয়তো উচ্চারিত হয় বা, এবং প্রতিটা হরফেরই আমরা যে মাখরাজ পড়ছি এবং ক্লাসের মধ্যে যেভাবে ধরাই দিছি সেইভাবে একটু সেভাবে উচ্চারণ করতে গেলে বেশি বেশি চর্চা করতে হয়। মুখের জড়তা যত সময় পর্যন্ত আমাদের না কাটবে, তত সময় পর্যন্ত সঠিক উচ্চারণ হবে না। আর একবার দুইবার উচ্চারণ পড়লে আমাদের সেই কাঙ্ক্ষিত ভাবে উচ্চারণ হবে না। বেশি বেশি চর্চা করতে হবে। চর্চা করলে আগের গুলি কেটে যাবে, নতুন পড়াটা বসবে, দিলের মধ্যে বসে যাবে। একবার বসে গেলে, উচ্চারণ সঠিক হয়ে গেলে, কয়েকবার চর্চা করলে তখন আর ওইটা বলার সম্ভাবনা নাই। এবং এটার জন্য জোরে জোরে আওয়াজ করে পড়তে হবে। আস্তে আস্তে স্বাভাবিকভাবে পড়লে ওই জায়গা থেকে উচ্চারণ হবে না। যারা বেশি চর্চা করতে পারবো, সময় দিতে পারবো এবং জোরে জোরে পড়তে পারবো, ক্লাসের মধ্যে বেশি বেশি জোরে জোরে পড়তে হবে। যে আমি অনেকের আওয়াজ খুব কম পাই, লজ্জা করা যাবে না, যেহেতু শিখতে আসছি। মাত্র 2 মাসের ব্যাপার, তো একটু কষ্ট করবো। 2 মাস যদি কষ্ট করি, ইনশাল্লাহ কোরআন শিখতে পারবো। ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমরা পড়তে পারবো, তেলাওয়াত করতে পারবো ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? হুজুর একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। জি জি বেনজির ভাই। ওয়াজের ওয়াজের ওয়া পেশ উ, এটা তো হামজার মতো, পেশটা তো হামজার মতো উচ্চারণ হয়ে যাচ্ছে।
আপনি প্রথম যেটা বলছিলেন ওটা আবার একটু বললে ভালো হয়। প্রথম যে হরফটা ওয়া বলছিলেন। ওয়াও জের ওয়াও আমি একটু জের বলি, জি এটা হচ্ছে আমার ঠোঁটের দিকে তাকান, ঠোঁট গোল হবে। ওয়াও জের ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া এই যে প্রথমে ঠোঁট এরকম থাকবে গোল, ওয়াও তারপরে শুরু হবে ওয়া ওয়াও জবর ওয়া, আবার ঠোঁট আবার শেষের সময় ঠোঁট গোলেই থাকবে। ওয়াও জবর ওয়া জি, এরপর একটা ওয়াও। ওয়াও জের উই জি ওয়াও পেশ উ জি বেনজির ভাই, এখন আপনার প্রশ্নের উত্তর পাইছেন নাকি একটু ক্লিয়ার করতে হবে? পাইছি জি, সমস্যা নেই, ইনশাআল্লাহ প্রশ্ন করবেন উত্তর পাবেন, যদি প্রশ্ন না করেন তাহলে সঠিক উচ্চারণে পৌঁছতে পারবেন না। জি উস্তাদ। জি ভাই, আর কারো কোনো প্রশ্ন আছে? উস্তাদ আমি আমরা একটু প্রশ্ন কথা করব, বলবো? যে বেশি চর্চা করেন সেই প্রশ্ন করতে পারবেন। প্রশ্ন করার জন্য আলাদা একটা পড়তে হয়, না পড়লে প্রশ্ন করা যায় না, এটা আমরা সবাই জানি। এখানে সবাই কম বেশি পড়ালেখা করছে, যে মাদ্রাসা লাইনে হোক, জেনারেল লাইনে হোক, যেভাবেই হোক। যে বোঝে না সে প্রশ্ন করবে কিভাবে? প্রশ্ন করা করা মানে এই না যে সে কম বুঝে বা সে পারে না এরকম না। যে পারে তারাই প্রশ্ন করতে পারে বেশি, তার মধ্যে প্রশ্নগুলি তৈরি হয়। যে তাহলে আমরা দেখি সামনের ক্লাসে কি আছে একটু। 14 নম্বর ক্লাসে আছে হরকতের পরীক্ষা, জবর জের পেশ একত্রে। আজকে তো একটা শব্দ ছিল, আগামীকাল থেকে আরো এলোমেলো আসবে ইনশাল্লাহ। আমার মনে হয় যে আর ভয় সমস্যা নাই, সবাই পারবেন ইনশাল্লাহ, আশা করি। ইনশাআল্লাহ। কোনো কারণ নেই। একটু ইনশাআল্লাহ। একটু চর্চার একটু অভাব আছে, চর্চা একটু বেশি করলে হরফগুলি আরো সুন্দরভাবে উচ্চারণ হবে। জি, তাহলে আজকে মনে হয় এখানে ক্লাস শেষ করতে পারি। ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।